মালয়েশিয়া অনেকে জিজ্ঞেস করছে মালয়েশিয়ার ফার্মাইলের কাজ কিরকম। এই যে আপনাদেরকে আমি আজকে লাইভ দেখাবো মালয়েশিয়ার ফার্মাইল বাগানের কাজগুলি কিরকম হয় এবং কি কি কাজ আছে এই ফার্মাইল বাগানে, কি কাজ করতে হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভে আজকে দেখাবো। পুরো সম্পূর্ণ আমার ভিডিওটার সাথে থাকবেন। আমি সম্পূর্ণ প্রসেসগুলি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সব দেখাবো, আপনি দেখতে থাকুন। এই যে দেখেন, এখানে সাদা দেখছেন, এই গাছগুলোর গুঁড়িতে কিন্তু আজকে চুন দিছে। দেখেন এই যে আপনাদের এই দেখতে পাচ্ছেন কিনা, এই দেখছেন গাছের গুঁড়িতে, এটা কিন্তু ফার্মাইল গাছ। ঠিক আছে, এগুলি এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলি কিন্তু ফার্মাইল গাছ ভাই। ঠিক আছে, মালয়েশিয়া আপনি যে কোনো প্রান্তে যান শুধু ফার্মাইল গাছ আর ফার্মাইল গাছ, ফার্মাইল গাছ ছাড়া অন্য কোনো গাছ পাবেন না, লাভারের গাছ পাবেন। ঠিক আছে, ফার্মাইল গাছ হয় অধিকাংশ, যেদিকে যাবেন শুধু ফার্মাইল গাছ। এই যে দেখেন আজকে এই গাছগুলির গুঁড়িতে চুন দিছে। ঠিক আছে, গাছ যখন বেশি বড় হয়ে যায় তখন কিন্তু গাছও কিন্তু আর বীজ দেয় না। ঠিক আছে, গাছ যখন ছোট থাকে তখন কিন্তু বাংলাদেশের বিশ্বের ট্যাঙ্কি আছে না, ক্ষেতের মাঝে আমরা জমিতে যে বীজ দেই, এরকম ট্যাঙ্কি দিয়ে কিন্তু বীজ দিতে হয়। কিন্তু গাছ যখন বেশি বড় হয়ে যায় তখন বীজ দেয় না। এই দেখেন চুন দিছে, এই দেখছেন এই যে চুন, গাছের নিচে চুন দিছে যেন কোনো জীবাণু টিবাণু যেন না থাকে আর কি, কোনো পোকামাকড় যেন আক্রমণ না করতে পারে। দেখছেন গাছের নিচে কিন্তু চুন দিছে, মানে এরকম সব গাছের নিচে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, একদিনে না পারুক 2 দিনে এরকম ভাবে একদিনে কিন্তু এরা সব কাম করে না। হ্যাঁ, এখানে কিন্তু অনেক লোক কাজ করে ফার্মাইল বাগানে। আর এই ফলগুলি যে কাটে ভাই খুব কষ্ট কিন্তু। এই দেখেন গাছটা কত উঁচা, এই দেখছেন, এগুলি মনে করেন লম্বা দাও দিয়া কাটতে হয়। তারপরে মনে করেন এই বাগানের ভিতরে আছে না, এই দেখেন এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাই, এই গাড়িটা নিয়ে যেভাবে এই যে এই রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি আই। ঠিক আছে, গাড়ি আইতে তারপরে এই ফলগুলি ফার্মাইলের ফলগুলি নিয়ে যায় আর কি। আর ওই যে ফার্মাইলের যে ডাগগাগুলি আছে গাছের, এগুলি কিন্তু কাটটা দিতে হয়। এই যে ডাব গাছের মতো যে ইয়াগুলি আর কি, পাতাগুলি, এগুলি কিন্তু কাটটা দিতে হয়। এগুলি কাটটা দিয়ে কি করে গাছের নিচে ফালায় রাখে। এই যে দেখেন, দেখছেন এগুলি কিন্তু মেরে পচা গেছে আর কি। এখানে পচা, এখানে এগুলি মানে সার হয় আর কি। সার হওয়ার কারণে এই দেশের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি। আপনি একটা কিছু লাগাবেন, একটা চারা লাগাবেন, যে কোনো কিছুই লাগান না কেন অতি দ্রুত এটা বড় হয়ে যায়। ঠিক আছে, কারণ কি মাটিতে প্রচুর পরিমাণে শক্তি এই দেশের মালয়েশিয়াতে। কারণ আমরা বাংলাদেশে কিন্তু এইসব থাকলে কিন্তু আমরা কিন্তু পুরাইতাম নিয়ে, এটা কিন্তু পুরাই না। ঠিক আছে, এখানে পচ্চা টচ্চা করলে এখানেই সব শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে একটা ফার্মাইলের কাজের এই যে ডাগগাগুলি। এরপরে কিন্তু আপনার যখন ফার্মাইলের কাজ যখন আপনি শিক্ষা লাগবেন তারপরে কিন্তু প্রোটেকশনের কাজ হয় ফার্মাইলের কাজ। ঠিক আছে, আপনি যত ফার্মাইলের ইয়াগুলি কাটবেন, ফলগুলি কাটবেন, বাধাগুলি, ততই কিন্তু আপনার টাকা। ঠিক আছে, তারপরে আবার ফার্মাইলের চারাগুলি যে চারা যে লাগাইবেন যেন এই সময় কিন্তু আপনার আলাদাভাবে কিন্তু আপনি চারা লাগাইলেও কিন্তু টাকা আলাদাভাবে। ঠিক আছে, আপনার বেতন তো থাকবেই, তারপরে আলাদাভাবে টাকা আছে এগুলিতে কিন্তু। কারণ ভাই এগুলি তো কষ্টের কাজ, এই জন্য মনে করেন টাকা বেতন পাওয়া যায় অনেক ভালো, অনেক ভালো বেতন পাওয়া যায় এখানে যদি আপনি কাজ করতে পারেন আর কি ফার্মাইল বাগানে। এ দেখেন এরই সব যত দেখতেছেন সব ফার্মাইল বাগান, সব ফার্মাইল, মানে আপনার চোখের এই রাতে যা দেখতে পারবেন আর কি সব ফার্মাইল। আমি আপনাদেরকে একটা গাছের গুড়ার কাছে নিয়ে যাই। এই দেখেন আজকে যে চুন দিছে যেন, তারপরে গাছগুলি কিরকম এই দেখছেন। এখন এই গাছগুলি সেম, আমি কিন্তু কোনো ধরনের কোনো কিছু ইউজ করি না। এই দেখেন গাছ এরকম ভাবি পুরা মালয়েশিয়া আপনি যদি ফার্মাইল বাগানে আসতে চান তাহলে কিন্তু সব এরকমই দেখবেন। ঠিক আছে, যতখানে যান আপনি এরকমই। আর ফার্মাইলের ফল যদি আপনি দেখতে চান কিরকম থাকে যেন, আপনাদেরকে ফার্মাইলের গুঁড়াগুলি দেখাই। এই যে মাটিতে পড়ছে, এটা দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন ফার্মাইলের গুঁড়া দেখছেন, ফার্মাইলের গুঁড়া এগুলি ফল, এগুলি দিয়ে ওই কিন্তু সয়াবিন তেল বানানো হয়। তো আপনি যদি ফার্মাইলের কাজে আসতে চান তাহলে তো আপনি এগুলি দেখবেন। ঠিক আছে, আমি তো ভাই প্রথম আইসা মনে করি যে এটি খেজুর গাছ, আসলে চাইদি না পরে সোয়াবিন তেলের গাছ। তো আসেন ভাই, ফার্মাইলের কাজ কষ্ট ভাই, কিন্তু টাকা আছে হিসাবে। এখনো কলিং খুলে নেই, কলিং খুললে তারপরে আসবেন। আল্লাহ হাফিজ।